আজকে নদীর মাছ দেখেন, মা বলে এটা থুরগে মাছ, আমরা বলি এটা কাইলা মাছ, আবার অনেকে বলে বকটুক। দাঁতগুলো দেখেন খিচি খিচি, সে কুমিরের মতন দাঁত, ঠোঁটটাও সেই রকম। বাবা জাল দিয়ে মাছ ধরতে গেলে মাছ পাইতো, এই 2-1টা পাইতো, তারপর ওই থুরগে মাছ। এই দেখেন এই জাল বুনতে আমার বাবা মাছ ধরার জন্য, ওই থুরগে যে সেই জন্য থুরগের মতনই সেই থুরগে মাছ। এখানে অনেক রকমের মাছ আছে, ট্যাংরা মাছ এই যে, আর এই যে বেলে মাছ, পাঁচমিশালি মাছ। এই মাছ দিয়ে আজকে কি রান্না করি প্রথম থেকে দেখতে থাকবেন। চলেন দেখবেন কাজল আমার লাগে কি ঘাস পাতা লইয়া আইছে, আমার বাবার জন্মে এখনো দিনই দেখি নাই। আসেন আসেন আগে মাছটা কাটাকাটি করি। মাছটা ভালো, নদীর মাছ কত সুন্দর। এরকম করে মাছগুলো সব কাটে নেবো, যে এখানেই থাক। ট্যাংরাগুলোও কিন্তু নদীর ট্যাংরা, পুকুরের ট্যাংরা কিন্তু আলাদা, আর এই ট্যাংরাটা কিন্তু আলাদা। এই দেখেন এক শাক, কি গাছ পাতা আনছে, এত খাই নাই কোনো দিন, কিন্তু চেনা চেনা লাগে একটু। সেই এই নাকি কি জানি, রাখতে গেলে দেখতে পাই। গিমা শাকের মতন লাগে এগুলো দেখতে, কিন্তু গিমা শাক না এটা। এই দেখেন শাকগুলা দেখে তো আমার পছন্দ হয় না, এখন বন্ধুরা বাচ্চা কুড়গা রানগে দেখুক, তারপরে খাইয়ে দেখি, তারপরে কব না আপনার গোদারে যে এ আর কি শাক। এই শুধু এই তেনা থোনার মতন না কিরম দেখেন, শুধু এ শাক না, আরও 2 রকমের আছে, সেই 2 রকম দেখেন। আপনারা চেনেন নাকি বন্ধুরা? আমি তো চিনি না। এই দেখেন আর এক পদের শাক, এটাও তো মনে হচ্ছে যেন চেনা চেনা। এই দেখেন মধ্যেখানে যে ফুল একটা, এই দেখেন এই মাথায় সাদা সাদা ফুল হয় কিন্তু। না না, এ ঢাকায় এর শাক না, দেখা যায় না। না না। দেখি একটু মুখে দিয়ে, এটা তেতো শাক। আমরা এই জায়গায় যেমন গিমা শাক খাই তেতো, কিন্তু ওরকম তেতো এই শাকটা কিন্তু তেতোর মতন, তেতো জাতীয় জিনিস যেভাবে রান্না করে সেইভাবে কিন্তু রান্না করতে হবে। আর মাছ টাছ দিয়ে কিন্তু খাওয়া যায়। আর মিটা কোনটা? মিটা শাক এই যে এই আর একটা শাকে দেখেন, এই আমার ছেলে ঝাড়খণ্ড গেছিল, ঝাড়খণ্ড থেকে আনছে 3 পদের শাক, আর নেই বলে মা দেখো তো এই শাক চেনো নাকি। আমি কই না রে বাবা, এই শাক তো আমি কোনোদিন চিনি না, দেখিও নাই, কিন্তু এখন তো কোনো গন্ধই নাই, এটা তাও একটু গন্ধ বাইরেছে। যে মাছ কাটা হলো ওই মাছ দিয়ে এই শাকটা রান্না করবো। এই শাকটার কোনো গন্ধ নাই, আর মিষ্টি মিষ্টি পাতাটা। আরে কি করবা, এই শাক কি করবা? আমার গিমা শাক দিয়ে বাবা রান্না করি না, পেঁয়াজ টেয়াজ দিয়ে, ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে এই শাকটা ভাজা করবো। এত বাবার কালে এই 3 শাক আমি দিয়েছি, এই চিনিও না। তো চলেন আমরা শাকগুলো বাছাবাছি করি। কেমবাই বাঁচবো কইটা জানি। এরপর রাখতে গেলে ওদিকটাই দেখবো ওই শাক আছে নাকি, ওই পদ্মমশা পুকুরের পাড়টা দেখবো। মারাটিয়া শাক কোনটা? সে আছে আমাকে ওই জায়গায়, দাঁড়াও আমি তুলকে এক সময় তোমাকে দেখাবো। সেই শাক কিন্তু আমাকে দেশে খায় না, কিন্তু সেই দেশে খায় মারাঠিয়া শাক। এই শাকটা কিন্তু একদম অচেনা, এটা আমি কোনোদিনও দেখি নাই। এটা তাও একটু দেখেছি, এটাও দেখেছি, কিন্তু কিন্তু সেই শাক কি এই শাক জানি না। কিন্তু এটা আমাদের এখানে অনেক জায়গা দেখা যায়, এই 2 জায়গার শাক সেরকম গন্ধ টন্ধ নাই। এই যে কিন্তু একটা কি গন্ধ, এই তো এই যে
মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার শাকগুলো বেছে নেবো ভালো করে। 3 পদের শাকও বেছে নেবো, বেছে টেছে এটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে তারপরে রান্না বসাবো। নাম না জানা শাক, এই শাকের নাম জানি না কিছু না, কিন্তু কিভাবে খায় তাও জানি না। আমরা আমাদের মতন রান্না যেমন আমরা করি শাক পাতা সেরকম করে রান্না করবো। একবার শাক পাতা ভালোবাসি বলকে বন জঙ্গল সব নিয়ে আইছে। বন্ধুরা, এই শাকের চা আবার বেশি হয়েছে, এত দাঁতে পড়লে আমার যা 1-2টা আছে ভাঙে যাবে দাঁত। এই দেখেন কি শক্ত বেশি, এই দেখেন টেপলেও নরম হয় না। এ কি বেশি কেডা জানে। এই যে সাদা সাদা ফুল হয়েছে, এটা আমাদের এই জায়গায় আছে, কিন্তু আমরা জানি না এটা খাওয়া যায়। তা কাজল নিয়ে এসে কিনে ফুলটা কেটে কেটে ফেলে দেবো, এরকম করে বেছে নেবো শাকগুলো। এই যে ফেলছি কতগুলো। বাঁচতেও তো সময় লাগে, দেখেছো কাজল? সবল তুইও দেখছিস? মনে হয় দেখেছি কোথাও না কোথাও। হ্যাঁ আছে, এখানে কোথায় যেন আমি দেখেছি শাকগুলো। এই যে 2 পদের শাক আমার বাছা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে মাছটা আমি নুন হলুদ আগে মাখিয়ে রাখি, এই যে লবণ। বেগুন গাছটার গোড়ায় মনে হয় পিঁপড়ে লাগছে। কটা লঙ্কা নিতে এসছি, লঙ্কা নিয়ে যাই। আমি মাছগুলো ভাজতে থাকি, শাক ধুয়ে নিয়ে এসছি। পিছনে একটু তেল মাখাই দিই। এই দেখেন এতটি বেশি হেলাইছি, এই কবিতাকায় হেলাইতে হবে না। আর এতটি ফেলাইছি, আর কয়টা রাইখে রাইখে দিয়েছি সজল কাজলের, যাতে রাজার দাঁত ভাঙে। মাছ ভাজার জন্য তেল দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। শাকগুলো কেটে নেব। বড় করে কেটে নিচ্ছি। মাছকে ওই শাকটা বাছতে বাছতে আরও বুড়ো হয়ে যাবে। বেছে খুঁটে রান্না বান্না করলে মনে হয় এতটুকু হবে। এই শাকটাও কেটে নেব। এই শাকটা দেখতে অনেকটা ফুল গাছ আছে না, ফুল গাছের পাতার মতো। এই শাকটা কিন্তু তেতো, যাতে অল্প তেতো লাগে সেইভাবে রান্না করব। খুব তেতো। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি, লবণ,
লঙ্কা। যে শাকটা মিষ্টি সেই শাকটা আগে রান্না করবো। এই যে সেই শাকটা, এই শাক দিয়ে মাছের ঝোল হবে। আমার এখনো শাক বাছা হয় নাই। ঝোলটা খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার মাছ কটা দিয়ে দিচ্ছি। দেখ শোনা কত ফল, এই দেখ মুরগি, ওইটা না, ওই ঝুড়িটা, ওই ঝুড়িটা। এই মাছটা যেই জাল হয়ে যাবে সেই শাকটা দিয়ে দেবো। মাছটা জাল হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। কেন? এবার ঢেলে ফোড়ন দেবো। শাকটা দিয়ে মা এত সুন্দর ঘিরান বেরোইছে, এইটা দিয়েই মনে হয় ভাত খাওয়াই যাবে। আমি বললাম না শাকটা খেতে ভালো লাগবে। শাকটা দারুণ সুন্দর। হ্যাঁ নরম আছে শাকটা। হ্যাঁ হ্যাঁ, নরম হয়ে গেছে। সর্ষের তেল, কালো জিরা ফোড়ন দেবো। এই যে কালো জিরা, হয়ে গেছে শাকের ঝোল। মাছ দিয়ে নামা দিচ্ছি। এবার তেতো শাকটা রান্না করব। ওই শাকটা তো মায়ের এখনো বাছা হয় নাই, বাছা হোক তারপর ওটা আবার রান্না করব। তেল, পেঁয়াজ, লঙ্কা। এবার শাকটা দিয়ে দিচ্ছি, তেতো শাক। অল্প জাল দিয়ে নামাই দেবো। লবণ, হলুদ, নাতিকে কব, এরপর নাতিকে কব যে হ্যাঁ রে কাজল, এই শাক বেশি করে আনি, যেন এই 3 দিন বসতে বাঁচবো। এক তো সেই বইছি বন্ধুরা, আর এই এখন বাসা হইল। এই দেখেন কত বেশি এতে। আমার মাছ ভাজা, এই দেখেন, তরকারি, এগুলো না ফেলাইলে কি করবে খাবো। এই দেখেন এর ভিতরও রয়েছে, আর এই দেখেন এর একটা কি শক্ত শক্ত, তাও তো কত এগুলো বীজগুলো এক জায়গায় ফেলে দাও, গাছ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে দেবো। এই যে তেতো শাক ভাজা হয়ে গেছে। এইবার ভাজা করবো এই শাকটা। সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। লঙ্কা, এই আলুটা আমাদের সেই দেশি আলু, এটা খেতে ভালো লাগে। আলুটা যেভাবে রান্না করবে সেইভাবে ভালো লাগে, ভাজা করলে খুব সুন্দর লাগে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার ওই শাকটা দেবো। ঝুরি ঝুরি পাতা, এই শাকটার উপরে একটু কাঁচা তেল দেবো, সর্ষের তেল। হয়ে গেছে শাকটা রান্না। কাটা বাছা করতেই যত দেরি, রাঁধতে দেরি নাই। নামা দিচ্ছি। এক শাশুড়ি জামাইরে বলে
জামাই এক এক শাক দিচ্ছে আর জামাই রাগ হচ্ছে, খালি শাক দিচ্ছে, খালি শাক দিচ্ছে, রাগ রাগ হয়ে যাচ্ছে। এখন শাশুড়িতে বলে শাক শাক 18 শাক, ক্যান্ডে জামাই করো রাগ, ঘরে আছে আরও শাক, তাইতে দেবো তোমার ভাত। তাই আমরা আজকে 3 রকমের শাক রান্না করছি। মা এসে দেখেন শাক খায় আর কয় কি খাবো। কেমন ঠাকুমা? এই শাকটা একটু চিটকুটি লাগে, তার ভিতর স্বাদ আছে। এই শাকটা সামান্য একটু তিতা তিতা লাগে। এইটা কি অনেকক্ষণ তোরকে বাঁচছি সেইটা? না, হ্যাঁ, নাম তো জানি না বন্ধুরা। এই যে অনেকক্ষণ তোরকে বাঁচছি, সরু সরু শাকটা। খেতে কেমন মা? শাকের স্বাদ কেমন? এখনো এটা খাই। সজল বলছে এই শাকটা দারুণ শাক, এত সুন্দর স্বাদ এই শাকটায়, হচ্ছে আরও পেলে তো আর কটা নিয়ে আসলে ভালো হতো। এই শাকটা ভালো। ঝাড়খণ্ডের বন্ধুরা, আপনারা এই শাক কী করে খান সে তো জানি না। আমরা আগো মতন করতে করতে খাইতে লাগছি, শাক খারাপ হয় না, ভালোই হয়েছে। নতুন শাক তো, এ শাক কোনো দিন খাই না। এইবারে এই শাকটা খাই। এইবারে এই শাকটা খাইয়ে দেখি কেমন লাগে। এই শাকটা বন্ধু ওই 2 শাকের চাইতে এই শাকটা খুব ভালো, খুব ভালো লাগে এই শাকটা খাইতে। শাকটায় ওর স্বাদ আছে, আর মাছটায় দারুণ স্বাদ। নদীর মাছ খাইতে খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই 3 শাক দিয়ে খাইলাম, ভালোই, খারাপ না। আর এটা তো খুবই ভালো। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ